আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান। 27 আগস্ট 2025 2:54 এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার নিজ দপ্তরের দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মঙ্গলবার 26 আগস্ট শিক্ষা উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন 18তম নিবন্ধনধারীরা। এ সময় এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গেও কথা বলেন নিবন্ধনধারীরা। শিক্ষা উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া স্মারকলিপিতে তারা বলেন, 2023 সালে 2 নভেম্বর 18তম বিজ্ঞপ্তি প্রকাশের সময় 18,65,719 জন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মেধায় স্বাক্ষর রেখে 60,521 জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তবে 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে লক্ষাধিক পদের বিপরীত মাত্র 41,627 জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফলে প্রায় 60,000 পদে শূন্য থাকা সত্ত্বেও 18তম পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ 16,213 জন প্রার্থী তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন। প্রার্থীরা জানিয়েছেন, মেধা ও যোগ্যতা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা, মানসিক চাপ ও পারিবারিক সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন। যেহেতু নতুন পদ্ধতিতে 19তম পরীক্ষা ও নিয়োগ প্রদান হবে, তাই তারা অনুরোধ জানিয়েছে যে 18তম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর 19তম সার্কুলার জারি করা হোক। নিবন্ধন প্রার্থীরা স্মরণ করিয়ে দিয়েছেন, 2022 সালের 6 ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে 15,163 জন প্রার্থীর জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাদের দৃঢ় বিশ্বাস, এবারও 60,000 অধিক শূন্যপদ পূরণের জন্য এনটিআরসির কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 18তম পরীক্ষায় উত্তীর্ণ 16,213 জন প্রার্থীর নিয়োগ প্রদান করবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আল্লাহ হাফেজ।